আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আল্লাহ আমাদেরকে কোরআনের মতো বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক ওই নবীর প্রতি, যে নবীর মাধ্যমে আমরা সর্বশ্রেষ্ঠ বিশ্বনবীর মুজিজা কোরআন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন সংকলনের ইতিহাস। এটা আমাদের অনেকেরই জানা, অনেকেই জানি না। এ বিষয়ে ইসলাম প্রচারের স্বার্থে এটা আমি আজকে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদ লিখিত আকারে সংকলিত হওয়ার তিনটি ক্ষেত্র বা সংকলিত হওয়ার ক্ষেত্রে তিনটি ধাপ অতিক্রম হয়েছে। প্রথম ধাপ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। দ্বিতীয় ধাপ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। তৃতীয় ধাপ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। আর এই শেষ ধাপেই যখন সংকলন করা হয়, তখন কোরআনের অনেকগুলো প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। প্রথম যে ধাপ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এই যুগে কোরআন সংকলনের প্রথম এবং প্রধান উপায় ছিল একটি, সেটি হলো মুখস্থ করা ও হৃদয়ে ধারণ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন উম্মি, অর্থাৎ যিনি লিখতে পড়তে জানতেন না। আর তিনি এমন এক জাতির মধ্যে প্রেরিত হয়েছিলেন যারা মূলত মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করত। আবার সে সময় লেখার কোনো উপকরণও ছিল না। তাই মূলত সাহাবীরা কোরআন মুখস্থ করাকে প্রাধান্য দিতেন। এটি ছিল তখনকার আরবদের সাধারণ একটা রীতি। তারা তাদের কবিতা, বংশ পরিচয়, গৌরবগাথা এবং ঐতিহাসিক ঘটনাগুলো তারা মুখস্থ করে রাখত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, তখনই তিনি তা মুখস্থ করে নিতেন। ফলে কোরআন সংরক্ষণের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিশক্তি, যেখানে কোনো ভুল ভ্রান্তি বা পরিবর্তনের আশঙ্কা ছিল না। তদুপরি অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি প্রতি বছর রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছরে তিনি এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পূর্ণ কোরআন তিনি দুইবার শেষ করেছেন। তো সাহাবায়ে কেরাম কোরআনের ব্যাপারে ছিলেন অত্যন্ত যত্নশীল। তারা কোরআন মুখস্থ এবং সংরক্ষণ করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে তারা প্রতিযোগিতা করতেন এবং কোরআন অধ্যয়ন ও বোঝার জন্য তারা ছিলেন অধীর আগ্রহী। কে কতটুকু মুখস্থ করেছেন তার ভিত্তিতে তাদের মাঝে মর্যাদার পার্থক্য হতো। এমনকি কোনো কোনো নারী সাহাবীর জন্য তার বিয়ের মোহর হতো একটি কোরআনের সূরা, সুবহানাল্লাহ, যা তার স্বামী তাকে শেখাতেন। তারা ঘুমের আরাম বিশ্রাম ত্যাগ করে রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন। গভীর রাতে কেউ সাহাবায়ে কেরামের ঘরের পাশ দিয়ে গেলে শুনতে পেত কোরআনের তেলাওয়াতের শব্দ, যা মৌমাছির গুঞ্জনের মতো প্রতিধ্বনিত হতো, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে কোরআনের প্রতি এই ভালোবাসা ও যত্ন আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে কোরআনের প্রতি এই ভালোবাসা ও যত্ন আরও দৃঢ় করতেন। তিনি তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী পৌঁছে দিতে এবং দূরবর্তী সাহাবীদের কাছে কোরআন শিক্ষার জন্য তিনি প্রতিনিধি পাঠাতেন। যেমন আমরা কিছু ঘটনা জানি, তিনি মদিনায় হিজরতের পূর্বেই তিনি এক সাহাবীকে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন মুসআব ইবনে উমাইর এবং ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। তো যাতে তারা দুইজনেই মদিনাবাসীকে গিয়ে তারা কোরআন শেখান এবং কোরআন তেলাওয়াত করান। এবং একইভাবে হিজরতের পর তিনি মক্কার মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠিয়েছিলেন মক্কায়, যাতে তিনিও মক্কার মানুষকে কোরআন মুখস্থ করান এবং মানুষকে কোরআন তেলাওয়াত শেখান। তাহলে ওদিকে এই মুসআব বিন উমাইর ইবনে উম্মে মাকতুমকে পাঠিয়েছিলেন এবং মক্কাতেও পাঠিয়েছিলেন এই সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে শুধু এখানেই নয়, ক্ষান্ত এরপরে ওবাদা বিন সামিদ যিনি সাহাবী ছিলেন, তিনি বলেন যে যখন কেউ মদিনায় হিজরত করে আসতো, অর্থাৎ যখন কেউ হিজরত করে মদিনায় আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমাদের মধ্যে কোনো এক সাহাবীর কাছে দিয়ে দিতেন, যাতে সে কোরআন শেখায়, এবং বলতেন যে তুমি একে কোরআন শেখাও। তিনি আরও বলেন যে মসজিদে নববীতে কোরআন তেলাওয়াতের শব্দে এক প্রকার গুঞ্জন সৃষ্টি হতো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন এভাবে যে তোমরা আওয়াজ একটু ক্ষীণ করো, আওয়াজ একটু নিচু করো, যেন একে অপরের সঙ্গে শব্দ মিশে বিভ্রান্ত সৃষ্টি না হয়। এ বিষয়ে আপনারা দেখতে পারবেন সহিহ আল বুখারীর 4998 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার 1769 নম্বর হাদিস। তো এই আলোচনাটুকু থেকে আমরা যা বুঝি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অসংখ্য সাহাবী কোরআন হিফজ করেছিলেন।
মুহাজিরদের মধ্যে ছিলেন 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুযায়ফা ইবনে ইয়ামান, আরও অনেক সাহাবী, সালিম মাওলা আবি হুযায়ফা, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর, মুআবিয়া, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে সাইব, আয়েশা, হাফসা, উম্মু সালামা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর আনসারদের মধ্যে ছিলেন যারা, তারা ছিলেন উবাই ইবনে কাব এবং যায়েদ ইবনে সাবিত, মুআজ বিন জাবাল, আবু দারদা, এরপরে ছিলেন মুজাম্মা, এরপরে ছিলেন ইবনে হারিসা, এরপরে ছিলেন আনাস ইবনে মালিক, আবু যায়েদ, সকলেই ছিলেন কোরআনের হাফেজ। এবং আরও আমরা জানতে পারি যারা কোরআন হেফজ করেছিলেন, মোট কথা ইসলামের প্রথম যুগে কোরআন মুখস্থ করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ তখন লেখাপড়া জানা লোকের সংখ্যা ছিল খুবই কম। আরবদের প্রাকৃতিক স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল, যার ফলে তারা সহজেই কোরআন সংরক্ষণ ও প্রচার করতে সক্ষম হয়। এই পদ্ধতির মাধ্যমে কোরআনের যত সূরা আমরা দেখি এবং যত আয়াতসমূহ দেখি, আরবের সর্বত্র তখন এভাবেই ছড়িয়ে পড়ত। এটা ছিল একটা কোরআন সংকলনের যুগের প্রথম ধাপ। এবং কোরআন ওই সময়ে যেভাবে লিপিবদ্ধ করা হতো, এটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কোরআন কেবল মুখস্থই করা হয়েছিল তা কিন্তু নয়, বরং লিখিতও হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন, তাই লেখা ও মুখস্থ করা উভয় ক্ষেত্রেই যত্ন নেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওহী লেখার জন্য বিশেষ লেখক নিয়োগ করেছিলেন। যখনই নতুন আয়াত নাজিল হতো, তখন ওহী লেখকদের ডেকে বলতেন যে যেন তা তিনি লিখে রাখেন এবং নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয়। এর ফলে কোরআন শুধু মুখস্থ নয়, বরং লিখিত আকারেও সংরক্ষিত ছিল। তো এই যে কোরআন যারা লিখতেন, ওহী লেখকদের মধ্যে ছিলেন আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন প্রমুখ। সাহাবীগণ বিভিন্ন বস্তুতে কোরআন লিখতেন, যেমন খেজুরের গাছের পাতায়, চামড়া ও পাথরের টুকরো অথবা পশুর হাড়, বিশেষত কাদের হাড়। এরপরে এই সমস্ত লিখিত অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সংরক্ষণ থাকতো। তবে তখনও কোরআন একত্রিত করে এক খণ্ড বা পুস্তক বা মাসহাফ হিসেবে লিপিবদ্ধ করা হয়নি। তবে যা কিছু লিপিবদ্ধ হতো, সেখানকার কোরআনের আয়াত ও সূরার বিন্যাস কোনো মানুষের ইচ্ছায় হয়নি, বরং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনাতেই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো নতুন আয়াত পেতেন, তিনি সাহাবীদের বলতেন, এই আয়াতটি অমুক সূরায় অমুক স্থানে রাখো। এই বিষয়ে আপনারা আরও দেখতে পারবেন দালাইলুন নবুওয়ার 7ম খণ্ডের 153 পৃষ্ঠায়। তো এইভাবে কোরআন সংকলনের প্রথম ধাপে মুখস্থ করার পাশাপাশি লিখিত আকারেও তা মোটামুটি সংরক্ষিত ছিল, কিন্তু তখনও এটি এককভাবে মাসহাফ আকারে লিপিবদ্ধ হয়নি এবং বিভিন্ন উপকরণে বিক্ষিপ্তভাবে লেখা ছিল। এই পদ্ধতি আল্লাহর নির্দেশে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল, যা পরবর্তী যুগে আনুষ্ঠানিকভাবে সংকলিত হয়। তো এটা ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই গোটা কোরআন লেখা হয়েছিল। তবে তা ছিল বিক্ষিপ্ত আকারে সাহাবীদের কাছে ছড়িয়ে ছিটিয়ে। কোনো আয়াত ছিল চামড়ায় বা গাছের পাতায়, কোনোটি আবার লিখিত ছিল হাড় কিংবা অন্য কিছুতে। আবার কোনো সাহাবীর কাছে একটি সূরা লেখা ছিল, তো কোনো সাহাবীর কাছে 5-10টি আয়াত ছিল, 5-10টি সূরাও ছিল, কারো কাছে হয়তো মাত্র কয়েকটি আয়াতই ছিল লিখিত অবস্থায়। মোট কথা, বর্তমানে প্রচলিত মাসহাফের মতো কোরআনের পূর্ণাঙ্গ কোনো কপি তখন ছিল না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজ সাহাবী তারা শহীদ হয়ে যান। এর প্রেক্ষিতে তিনি কোরআনকে এক খণ্ডে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করলেন। না হলে আশঙ্কা ছিল যে এভাবে হাফেজ সাহাবীগণ শহীদ হতে থাকলে কোরআন মাজিদের বড় একটি অংশ বিলুপ্ত হয়ে যাবে। অতঃপর এ কাজের দায়িত্ব দেওয়া হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওহী লেখার কাজ করিয়েছেন। দায়িত্ব পাওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসন্ধানে নেমে পড়লেন। গাছের পাতা, পাথরের ফলক কিংবা মানুষের স্মৃতি, সকল উৎস থেকে
তিনি কোরআন মাজিদ একত্র করতে লাগলেন। এ বিষয়ে সহিহ বুখারীর 4986 নম্বর হাদিসটা খুললে আপনারা পেয়ে যাবেন। তো ওই সময়ে যে কোরআন সংকলন করা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সেটা ছিল ইতিহাস জানতে গেলে, আমরা যদি কোরআন সংকলনের ইতিহাস জানতে যাই তাহলে আমরা দেখতে পারবো প্রথমে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্মপদ্ধতি ভালোভাবে বুঝে নিতে হবে। জায়েদ নিজে একজন কোরআনের হাফেজ ছিলেন, সুতরাং পূর্ণ কোরআন তিনি নিজের স্মৃতি থেকেও লিখে নিতে পারতেন। তিনি ছাড়াও আরও বহু হাফেজ উপস্থিত ছিলেন। একটি পরিষদ বানিয়ে তাদের মাধ্যমে কোরআন সংকলনের কাজ করা যেত। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনের যে কাজ, যে কপি তৈরি করা হয়েছিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা থেকেও কোরআনের অনুলিপি তৈরি করতে পারতেন। কিন্তু অধিক সতর্কতা বজায় রাখার জন্য তিনি বিশেষ একটি পদ্ধতি গ্রহণ করেননি। বিশেষ একটি পদ্ধতি গ্রহণ করেননি, বরং উপরিউক্ত সবগুলো বিষয়কে তিনি সামনে রেখেছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু বিশ্বস্ত সাহাবীদের লিখিত এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে এক একটি আয়াতের বিশুদ্ধতা প্রমাণিত হওয়ার পরে সেটিকে তিনি নিজ সংকলনে স্থান দিয়েছেন। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার লিখিত আয়াতগুলোর সে সকল সাহাবীদের কাছে গচ্ছিত ছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে খুঁজে সেগুলোকে একত্রিত করেন, যাতে করে নতুন সংকলনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লিখিত অংশগুলোর অনুরূপী হয়। তাই ঘোষণা দেওয়া হয়েছিল, যার কাছে কোরআন মাজিদের যে আয়াত লিপিবদ্ধ আছে সে যেন তা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দেয়। অতঃপর কেউ যখন তার কাছে লিখিত কোনো আয়াত নিয়ে আসতো, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি, সেখানে কিছু পদ্ধতি অবলম্বন করে সেগুলোর সত্যতা পরখ করে নিতেন। সুবহানাল্লাহ, কত কষ্টই না করেছেন তারা। যেহেতু তিনি নিজে হাফেজ ছিলেন, তাই আগত আয়াতগুলোকে তিনি সবার আগে নিজের স্মৃতির সাথে মিলিয়ে নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোরআনের হাফেজ, তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহযোগী হিসেবে নিয়োগ দেন, যাতে করে কোনো আয়াত গ্রহণ বর্জনের ক্ষেত্রে তারা যৌথভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হতো, কোনো আয়াত গ্রহণ করবার ক্ষেত্রে দুজন নির্ভরযোগ্য সাহাবীকে এ মর্মে সাক্ষ্য দিতে হতো যে এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লেখা হয়েছিল। সবশেষে লিপিবদ্ধ আয়াতগুলোকে সেই সকল আয়াতের সাথে মিলিয়ে দেখা হতো যা একাধিক সাহাবীর কাছে সংরক্ষিত ছিল। সুবহানাল্লাহ। তবে সংকলিত এই মুসহাফটিতে সূরাগুলোকে সুবিন্যস্তভাবে সাজানো হয়নি, বরং প্রতিটি সূরাকে আলাদা আলাদাভাবে লেখা হয়েছিল। এই বিষয়ে আপনারা ইমাম ইবনে হাজার আসকালানির ফাতহুল বারীর 9 নম্বর খণ্ড 14 পৃষ্ঠা এবং 15 পৃষ্ঠায় দেখতে পারবেন। এটা ছিল দ্বিতীয় যুগ, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। তৃতীয় ধাপ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। আরবের ব্যবসায়ীরা নতুন যে অঞ্চলেই যেতেন সেখানে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে লাগলেন। এর ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেই ইসলামী খেলাফা পৌঁছে যায় রোম ও ইরানের প্রত্যন্ত এলাকা পর্যন্ত। আর সেসব ব্যবসায়ীদের কাছ থেকে কোরআন শিখতে লাগলেন সেই সব এলাকার নবমুসলিমরা। তবে তখন কোরআন পড়ার রীতি ছিল ভিন্ন ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে বিভিন্ন কেরাত বা পাঠরীতিতে কোরআন শিখিয়েছেন। তো ব্যবসায়ী সাহাবীদের মধ্যে যিনি যেই পাঠরীতি রপ্ত করেছেন তিনি সেভাবেই অন্যদেরকে শেখাতে লাগলেন। আর পাঠরীতির যে এই বৈচিত্র্যতার ব্যাপারে তখনকার সবারই জানাশোনা ছিল, তাই এই বিষয়ে কারো কোনো সমস্যা ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে কোরআন যত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে লাগলো, খটকাও তত বাড়তে লাগলো। ওসব অঞ্চলের মানুষ কোরআনের এক কেরাত বৈচিত্র্যের কথা জানতো না। ফলে তাদের মধ্যকার প্রতিটি গোত্র মনে করত আমাদের পাঠরীতি সঠিক, আর বাকিরা সব ভুলভালের কোরআন পড়ছে। এভাবে কোরআনকে ঘিরে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দানা বাঁধতে শুরু করে। এ দ্বন্দ্বের কারণে আশঙ্কা ছিল যে মানুষ হয়তো কোরআনের মতামতের বা প্রতিষ্ঠিত কেরাত সমূহকে অস্বীকার করে তারা ভয়ানক গুনাহে লিপ্ত হয়ে পড়বে। ওদিকে মদিনায় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংরক্ষিত কপি ছাড়া আর কোনো নির্ভরযোগ্য কপি ছিল না যেটি মুসলিম বিশ্বে প্রমাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে। কারণ অন্যান্য যে সকল কপি বিভিন্ন সাহাবীদের কাছে ছিল সেগুলো ছিল তাদের ব্যক্তি উদ্যোগে সংকলিত। তাছাড়া সেগুলোতে সমস্ত কেরাত একত্রিত করা হয়নি। ফলে এই দ্বন্দ্ব নিরসনের কার্যকরী পন্থা ছিল একটি সংকলনে সমস্ত নির্ভরযোগ্য কেরাত একত্র করা এবং তা দেখে সহি ও ভুল কেরাত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। আর এই সংকলনকে
সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ঠিক এই মহৎ কাজটি সম্পন্ন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাসহাফটি প্রস্তুত করে রেখেছিলেন সেটি সংরক্ষিত ছিল উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীর সমন্বয়ে একটি পরিষদ গঠন করেন। তারা হলেন যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর, যায়েদ ইবনুল আস ও আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম। তাদের দায়িত্ব ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলিত মুসহাফটি বেশ কিছু অনুলিপি তৈরি করা। তবে অনুলিপিতে সূরাগুলোকে বিন্যস্ত রূপে লিখতে হবে। এই 4 জন সাহাবীর মধ্যে যায়েদ ইবনে সাবিত ছিলেন আনসারী আর বাকিরা ছিলেন কুরাইশি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা ছিল, যদি এই 4 জনের মধ্যে কোরআনের কোনো অংশ নিয়ে যদি মতবিরোধ দেখা যায় তাহলে কুরাইশ রীতি অগ্রাধিকার পাবে, কেননা কোরআন মাজিদ তাদের ভাষাতেই নাজিল হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে এই কাজে 4 জন সাহাবী নিযুক্ত ছিলেন। পরবর্তী সময়ে অন্যান্য সাহাবীকেও তাদের সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সূরাগুলোকে বিন্যস্ত করার পাশাপাশি তারা আরেকটি দারুণ কাজ করেছিলেন, কোরআনের আয়াতগুলোকে এমনভাবে লিখলেন যেখানে কোনো নোক্তা বা হরকত ব্যবহার করেননি। এর ফলে মুতাওয়াতির সবগুলো কেরাতি এসে পড়ল। কোনো পাঠ রীতিকে প্রাধান্য না দিয়ে বরং সবগুলো রীতিকেই কোরআন পড়ার ব্যবস্থা রাখা হলো। পরিশেষে সম্মিলিতভাবে সত্যায়িত কমিটির একাধিক অনুলিপি তৈরি করা হয়। আবু হাতিম সিজিস্তানি এর অভিমত অনুসারে এই 7টি কপি তৈরি করা হয়েছিল। একটি কপি মদিনাতে রেখে বাদবাকি সবগুলো কপিকে ছড়িয়ে দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। একটি মক্কায়, একটি শামে, একটি ইয়ামানে, একটি বাহরাইনে, একটি বসরায়, একটি কুফায় পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে কোরআনের পাঠ রীতিকে কেন্দ্র করে আর কোনো দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি না হতে পারে। এ বিষয়ে যদি আমরা আরও দেখতে পারি, ফাথুল বারী 9ম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায় এ বিষয়ে আরও চমৎকার কথা আছে। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের কোরআন সংকলনের 3টি ধাপ যা আমরা জানলাম। এই কোরআন সংকলনের ইতিহাস এটিই ছিল। আল্লাহ পাক এই যে সাহাবীরা এত পরিশ্রম করে কষ্ট করে আমাদের জন্য কোরআন সংরক্ষণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তিনি অনেক পরিশ্রম করেছেন, সেই কোরআনের আজকে আমরা মূল্যায়ন করি না। এরপরের এপিসোডে আসবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।